চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। পোষণ ট্র্যাকার আবার নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। সেই আপডেটটি আমরা প্রথমে ছিল 21.9, এখন চলে এসেছে 22.0 ভার্সন। প্রথমে চলুন এই 0 ভার্সনটি আমরা আপডেট করে নিই। তার জন্য দেখুন প্লে স্টোরে আমি ক্লিক করে দেব। প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে আমরা পোষণ ট্র্যাকার সার্চ করে নেব। সার্চ অপশানটি এখন দেখুন নিচের দিকে দিয়ে দেওয়া আছে। এই সার্চ অপশানটিতে আমরা ক্লিক করব। সার্চ অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে পোষণ ট্র্যাকার টাইপ করব, অথবা আগে থেকে যদি টাইপ করে নেওয়া আছে সেটিতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে পোষণ ট্র্যাকার আমরা সার্চ করে নেব। পোষণ ট্র্যাকার সার্চ করার পর এখান থেকে চলুন দেখি আপডেটটা অ্যানেবল হয়েছে কিনা। দেখুন আপডেটটি অ্যানেবল হয়ে গেছে। এখান থেকে আমরা 22.0 ভার্সনটি আপডেট দিয়ে নেব। দেখুন এখানে অ্যানেবল করেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপডেট অপশানটিতে ক্লিক করে দিলাম। এবার পোষণ ট্র্যাকার ওপেন হলে কয়টি ফিচার এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি মেন ফিচার নিয়ে আজকের আমার এই ভিডিও। নমস্কার, আমি মামনি, আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পোষণ ট্র্যাকার নিত্য নতুন আপডেট দিয়ে চলেছে। আজকের 22.0 ভার্সনে কয়টি ফিচার এসছে এবং সেই ফিচারগুলো নিয়ে সামান্য কিছু বলে একটি মূল ফিচার যেটা সম্পূর্ণ আমাদের কাছে নতুন এবং সেটি কি আমাদেরকে প্রত্যেক দিন করতে হবে না মাসে একবার করতে হবে, সেটি নিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। পোষণ ট্র্যাকার ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে ফিচারগুলো একটু দেখে নিই, তারপর আমরা চলে যাব আগের পদ্ধতিতে। চলুন দেখে নিই। পোষণ ট্র্যাকার ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ফিচার্সগুলি দেখে নেব। দেখুন ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে পোষণ ট্র্যাকার অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে হোয়াট ইজ নিউ। এবার দেখুন হোয়াট ইজ নিউ আসার পর এখানে দেখুন 6টি ফিচার এসছে। নাম্বার 1-এ কী আছে দেখুন। নাম্বার 1-এ আছে ইন্ট্রোডিউস CMAM মডিউল ফর SAM অ্যান্ড SUW চিলড্রেন্স। এখানে CMAM মানে হচ্ছে কমিউনিটি বেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকুয়েট ম্যালনিউট্রিশন, এবং SAM এর মানে হচ্ছে সিভিয়ারলি অ্যাকুয়েট ম্যালনারিশড, আর SUW মানে হচ্ছে সিভিয়ারলি অ্যাকুয়ার্ড আন্ডারওয়েট। এবার দেখুন 2 নম্বরে কি আছে। 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে আছে অ্যাসেস ফুল গ্রোথ চার্ট হিস্ট্রি। 2 নম্বরটিতে আমাদের দিয়েছে অ্যাসেস ফুল গ্রোথ চার্ট হিস্ট্রি। আমাদের গ্রোথ চার্ট হিস্ট্রি সকলেরই থাকে, কিন্তু এখানে আমাদের নতুন করে গ্রোথ চার্টের ফুল হিস্ট্রিটি দিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা প্রত্যেকটি শিশুর গ্রোথ চার্ট এখন থেকে পোষণ ট্র্যাকার অ্যাপে দেখতে পাবো। শিশুর জন্ম থেকে যেসব হাইট এবং ওয়েট আমরা পুট করছি সেগুলো এখন থেকে আমরা আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপে ফুললি দেখতে পাবো এবং সমস্ত শিশুর ক্ষেত্রে এটি দেখতে পাবো। এরপরে চলে যাব, চলুন 3 নম্বরে। 3 নম্বরে কী লেখা আছে দেখুন। আর্লি ফর বেনিফিশিয়ারি ইনজেকশন অর ক্যাটেগরি চেঞ্জেস। এখানে বেনিফিশিয়ারি ইনজেকশন ক্যাটেগরি চেঞ্জেস মানে কি বোঝাতে চেয়েছে, কিছুদিন আগে আমরা দেখছিলাম যে আমাদের প্রেগনেন্ট মা হঠাৎই তার এক্সপেক্টেড ডেলিভারি ডেট পার হয়ে যাওয়ার পরই সেটি আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপ থেকে ডিলিট হয়ে যাচ্ছিল। আমরা সেই নামটি আর খুঁজে পাচ্ছিলাম না। এখন থেকে পোষণ ট্র্যাকার আমাদেরকে অ্যালার্ট করবে যে এই মাটির নাম এত থেকে এত তারিখের মধ্যেই প্রসূতি মায়ের ঘরে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আবার কোনো শিশু ধরুন 0 থেকে 6 মাসের ঘরে আছে, সেখান থেকে সে যখন 6 মাস থেকে 3 বছরের ঘরে আসবে সেখানেও আমাদেরকে অ্যালার্ট করে দেবে। চলুন এগুলো নিয়ে পরে একদিন আরও একটি ভিডিও তৈরি করব। এরপরে চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে কি আছে দেখুন। লঞ্চ ECC লার্নিং মডেল। এই ECC লার্নিং মডেলটিও সম্পূর্ণ আমাদের কাছে নতুন। এটি নিয়েই আমার আজকের আলোচ্য বিষয়। এরপরে এটি আমি বলে দিচ্ছি, পরের দুটো বলে দিয়ে তারপরে চলে যাব এই ECC লার্নিং মডিউলে। 4 নম্বর আছে ফেস রিকগনিশন সিস্টেম।
এটি কি মডেল নাও লাইভ প্যান ইন্ডিয়া। এটি কিছুদিন আগে মাত্র কয়েকটি জায়গার ক্ষেত্রেই অ্যাভেলেবেল করা ছিল, কিন্তু এটি এখন সমস্ত ভারতের মধ্যে এটি লাইভ করে দেওয়া হলো। ফেস রিকগনিশন সিস্টেম কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে, এটি যেসব জায়গায় টিএইচআর দেওয়া হয় সেই সব জায়গাতেই শিশুদের মাদের ফেস রিকগনিশন বা ফটো ছবি দিতে হবে। আমাদের যেহেতু আমরা হট কুক মিল দিই, সেই জন্য এটি নিয়ে এখন আমাদের কোনো মাথা ব্যথা নেই। এরপরে চলে যাব 6 নম্বরে। চলুন দেখে নিই 6 নম্বরে কি দিয়েছে। হাইট ওয়েট আপডেট লিমিটেড টু ওয়ান্স এ মান্থ। হাইটটি এবং ওয়েটটি মাসে এবার থেকে একবারই করতে পারবেন। আমরা কি করতাম, প্রথমে হাইট ওয়েট একদিন করতাম, তার পরবর্তীতে যদি হাইট ওয়েট কোনো দিন ভুল হয়ে যেত, তার একদিন বা দুদিন পর আমরা কিন্তু সেটি চেঞ্জ করে নিতে পারতাম। কিন্তু এখন থেকে সেটি আর করা যাবে না, এটি একবারই করতে হবে। তাই এটি দেখে শুনে ভালোভাবে আপনারা করবেন, যাতে আপনারা সঠিক হাইট ওয়েট পুট করে শিশুটি নর্মাল ঘরে রাখতে পারেন। এটির দিকে একটু নজর রাখবেন। এবার থেকে কিন্তু আপনারা মাসে মাত্র একবারই হাইট এবং ওয়েটটি পুট করতে পারবেন। এরপরে এই 6টি ফিচার্স 22.0 ভার্সনে আমাদের চলে এসেছে। তার মধ্যে বললাম যে আমি আজকে দেখাবো ইসিসি লার্নিং মডিউলটা নিয়ে। সেটি কি, তার জন্য দেখুন আমি আমার ডেইলি ট্রেকারটা খুলে নিয়েছি। এবার ডেইলি ট্রেকার খোলার পর দেখুন নিচের দিকে এসেছে ইসিসি লার্নিং, নিচে দেওয়া আছে 0 নভেম্বর। ঠিক আছে, এবার এখান থেকে দেখুন 0 ডেজ কমপ্লিট, মানে কোনো ডেজ কমপ্লিট করা হয়নি। পাশের অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে দেখুন ভয়েস ওভার অফ দ্য ডে, এটি 2 ডেজ লার্নিং। তার মানে কি, এটি আমাদেরকে প্রত্যেক দিনই করতে হবে। এটি যদি একদিন করতে হতো মাসে, তাহলে কিন্তু এখানে 2 ডেজ কথাটি লেখা থাকতো না। এখান থেকে দেখুন ভয়েস ওভার দ্য ডে, এটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানকার ভয়েসটি শুনতে পাবেন। শুনে নিই ভয়েসটা। শুনে নেওয়ার পর নেক্সট অপশানটিতে ক্লিক করব। নেক্সট অপশানটিতে এটি দেখুন 2 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত একটা কথা দেওয়া আছে এবং ভাষাটি হিন্দিতে দেওয়া আছে, যে আপনি প্রত্যেক দিন আপনার সেন্টারে সকাল থেকে এসে কী কী করবেন না করবেন সে সম্বন্ধে এখানে ধারণা দেওয়া আছে। এখনও হিন্দিতে দেওয়া আছে, পরবর্তীতে হয়তো এটি আমাদের নিজস্ব মাতৃভাষাতেও আসতে পারে, তার জন্য অপেক্ষা করব আমরা। এর পরবর্তীতে এটি শুনে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের নেক্সট অপশানটিতে। তাহলে চলুন এটি শুনে নিই প্রথমে ভালো করে। দেখুন চলে এসেছি। শোনার পর পরের পেজটিতে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে একটি নোট দেওয়া আছে, মিনিমাম 2 অ্যাক্টিভিটি হ্যাভ টু বি কমপ্লিটেড, মানে একদিনে অন্তত পক্ষে আপনাকে 2টি অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে। নিচে দেখুন প্রথমে আছে চলচ্চিত্র বর্ণন করে বাতাও ক্যা দিখ রাহা হ্যায়। তার মানে হচ্ছে একটা ছবিকে বর্ণনা করে দেখব যে এখানে কি দেখা যাচ্ছে। স্টার্ট অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওটি দেখে আপনারা আপনাদের কেন্দ্রের শিশুদিকে এইভাবেই ছবি দেখিয়ে এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই ছবিটাতে কি দেখা যাচ্ছে না যাচ্ছে। বাচ্চারা সেগুলি দেখবে এবং দেখে পরে এইভাবেই এটি করবে। এই যে দেখুন একজন দিদিমণি, তিনি কিন্তু এখানে ছবি দেখিয়ে শিশুকে কিছু বোঝাচ্ছেন। এইরকম বিভিন্ন ধরনের ছবি চিত্র যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদিকে দেখাবেন এবং দেখিয়ে ছবিতে কি বলতে চাইছে বা ছবিটি কোথায় আছে সেটি আমাদেরকে আমাদের কেন্দ্রের শিশুদিকে দেখাতে হবে। চলুন শুনে নিই দিদিমণির মুখ থেকে।
দেখুন শোনা হয়ে গেছে। এবার এখানে দেখুন ডিটেলস অ্যাক্টিভিটি গাইড, সেই অপশানটিতে ক্লিক করার পর নিচে দেখুন অ্যাক্টিভিটি কমপ্লিটেড, এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পর নেক্সট অপশানটিতে ক্লিক করে নেব। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আমার অ্যাক্টিভিটি কমপ্লিট, তার মানে আজকের দিনের মতো আমার অ্যাক্টিভিটি এখান থেকে কমপ্লিট হয়ে গেল। দেখুন এখানে সবুজ কালারের কমপ্লিট অপশানটি চলে এলো। এবার আরও একটি অ্যাক্টিভিটি আমাদেরকে কমপ্লিট করতে হবে, যেখানে লেখা আছে দেখুন টেকনোলজি औजार पहचाने और उनका इस्तेमाल समझे। টেকনোলজি औजार বলতে এখানে আমাদের যে এখন ইলেকট্রনিক জিনিসগুলো এসেছে, যেমন টিভি, রিমোট, মোবাইল, মিক্সচার, এইসব জিনিসগুলো সম্পর্কে সাধারণ জ্ঞান শিশুদিকে দেওয়া এবং এই জিনিসগুলো আমাদের কি কাজে লাগে সে সম্পর্কে শিশুদের কাছে জানানো। অ্যাক্টিভিটি গাইড অপশানটিতে আমি ক্লিক করব। দেখুন চোখের মতো যে অপশানটি আছে এখানটিতে আমি ক্লিক করলে এখান থেকে দেখুন একটা পিডিএফ আমার শো করবে। সেই পিডিএফটি আমি এখান থেকে খুলে নেব। এই দেখুন এই পিডিএফটি পড়ে আমরা যেহেতু এখন হিন্দি ভাষাতে এটি দেওয়া আছে, অনেক দিদিরাই আমাদের হিন্দি পড়তে পারি না, যারা পড়তে পারেন তারা এই হিন্দিটা পড়ে আপনারা বাংলা বোঝাবেন। পরে যখন বাংলায় এই পিডিএফগুলো আসবে তখন আমাদের ক্ষেত্রে এটি সুবিধা হবে। এখানে লেখা আছে দেখুন टेक्नोलॉजी औजार पहचाने और उनका इस्तेमाल समझे। विभिन्न तकनीकी उपकरणों के फ्लैश कार्ड जैसे रिमोट, टेलीविज़न, मिक्सर ग्राइंडर एवं रेफ्रिजारेटर आदि इस गतिविधि का संचालन कैसे करे এবং এখানে আয়ু দেওয়া আছে, শিশুদের বয়সগুলো দেওয়া আছে, কত থেকে কত বয়সের শিশুদেরকে আপনারা কি বোঝাবেন, গতিবিধির ভিন্নতা, থিম কানেক্ট, শিক্ষক নোট, লক্ষিত পাঠ্য চর্চা, লক্ষ্য আর যোগ্যতা, এইসব বিভিন্ন জিনিস যেগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। যেহেতু আমরা এখনও অনেকে হিন্দি জানি না, সুতরাং সবার ক্ষেত্রে এটি সম্ভব না। তবুও এটি দেখে পরে যাই হোক কিছুটা বুঝে একটু বলবেন, বলার পর এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে এখান থেকে আপনারা যে অপশানটি আছে সে নেক্সট অপশান, সেই নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। চলুন ব্যাকে চলে যাই। প্রথমে ব্যাকে যাওয়ার পর এই যে অ্যাক্টিভিটি কমপ্লিট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার অ্যাক্টিভিটি কমপ্লিট এই অপশানটি চলে এলো। আজকের মতো আমার দুটি অ্যাক্টিভিটি এখানে কমপ্লিট হয়ে গেল। এইভাবেই প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে দুটি করে অ্যাক্টিভিটি আমাদের কেন্দ্রে করে দেখাতে হবে শিশুদের কাছে। এই ছিল আমার আজকের ভিডিও। নিচে দিকে দেখুন 1 days কমপ্লিট লেখা একটি চলে এলো এখান থেকে। এইভাবেই প্রত্যেকটি দিন, মাসে 30টি দিন আমাদেরকে এটি করে নিতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।